নবী ভাবছেন আল্লাহ গো আমার মা নাই বাবা নাই, আমি তো কোনো অন্যায় করিনি গো আল্লাহ। আবু জেহেল বলছে আমার ভাতিজাকে জিন্দা রাখবো না বাবা গো। ওই যেন গামছা খানা টাইট করে টান দিচ্ছেন দুই দিকে। আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু হাতের ইশারা করছে, কে আছো গো আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না, কে আছো গো আমাকে ছেড়ে দাও। আবু লাহাব বলছে ভাতিজা আমি তোমাকে জিন্দা রাখবো না। আবু জেহেল বলছে ভাতিজা আমি তোমাকে জিন্দা রাখবো না। আমার নবী বলছে চাচা গো আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি গো চাচা। এত জোরে টান দিচ্ছেন বাবা, আমার নবী থাকতে পারে না, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। বাবা যেমন জোর করে টান দিচ্ছেন গো, আমার নবী মুখে কথা বলতে পারে না, হাতের ইশারা করছে, কে আছো গো আমাকে ছেড়ে দাও, আমার নবীকে কেটা বাঁচাবে। যেই সর্বপ্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর সিদ্দিক দৌড়িয়ে গেল, দুইজনকে দুই দিকে ছুটালো, দোনো শয়তান পালিয়ে গেল। আর আবু বকর আমার নবীকে টেনে বুক খানে লাগিয়েছে। আমার নবী বলছেন কি আমাকে বুকে লাগালে গো, আমার তো মা জগতে বেঁচে নাই যে মা বুকে লাগাবে, আমার আব্বা বেঁচে নাই আব্বা বুকে লাগাবে, কে আমাকে বুক খানে লাগালো। আবু বকর বলছে নবী গো আমি আপনার প্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর। আবু বকর তুমি এসেছো? নবী গো আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন আবু বকর আমার চোখের কোনা দিয়ে যে রক্ত বন্ধ হয় না, তুমি আমার রক্তখানা বন্ধ করো। আবু বকর নিজের হাতখানা দিয়েছেন। 5 মিনিট পর যখন হাতখানা টানে বাবা টস টস করে রক্ত ঝরছে। কোন নবীর কথা বলছি বাবা, যেই নবীর ওয়াসিলায় সারা জাহানটা সৃষ্টি, যেই নবীর ওয়াসিলায় সারা জাহানটা সৃষ্টি। আজকে আমার নবী যেন বলছেন আবু বকর রে আমার রক্তটা বন্ধ হয় না। আবু বকর হাত দিয়ে ধরে আছে আর টস টস করে যেন রক্তর ঝর্ণা ঝরছে। আবু বকর বলছে নবী গো আমি আর আপনার কষ্ট সহ্য করতে পারি না। আমার নবী বলছে আবু বকর, আবু বকর আমি যা সহ্য করতে পারি না আবু বকর, আমার তো মা নাই বাবা নাই, আমাকে কে বুকে লাগাবে? আবু বকর বলছেন নবী গো আপনি কাঁদবেন না, নবী গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আপনাকে পাথর মেরেছে, আপনি তার জন্য কি বাদ দোয়া করবেন? ওরে যুবকেরা আজকাল যদি আমাকে কেউ কষ্ট দেয় আমি তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করে দেব। আমার নবী কেমন ছিল বলছেন আবু বকর রে আমাকে কষ্ট আমার চাচা দিয়েছে অন্য কেউ দেয়নি, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। জোরে বলুন আবু বকর আমার চাচাকে চাচা বলে আমি ক্ষমা করে দিলাম। আবু বকর আবু বকর বলছে নবী গো আপনাকে যে চাচা পাথর মারলো আপনি তাকে ক্ষমা করছেন? আবু বকর বলছেন আর ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে ক্ষমা করছেন? বলছে আবু বকর রে আমার চাচা হয়তো আমাকে চিনতে পারেনি তাই পাথর মেরেছে,
আমি তো নবী, আমি তো তাদেরকে চিনি, আমি কেমন করে তার বদলা খানা নিব রে? ওরে আবু বকর, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছে, ও গো নবী, তোমার চাচা তোমাকে কষ্ট দিয়েছে, তুমি তোমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে, আবু লাহাব, যে হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে আক্রমণ করেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। সেই সময়তে বাবা একখানা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন অনেকেরই মুখস্থ আছে বাবা। 30 পারা সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। ইয়ার মানে হইল, ওরে আবু লাহাব, যেই হাত দিয়া তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। আমার নবী বলছেন, আল্লাহ গো, আমার চাচাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ। আমার আল্লাহ বলছে আমি ক্ষমা করব না। আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরে, যদি বদনামি করবি আমার সাথে কর, আমার নবীর সাথে করলে আমি সহ্য করব না। বাবা গো, এই কথা বলে দিয়া আমার নবী আস্তে আস্তে বাড়ি যাচ্ছেন। বাবা যেমনই বাড়ি গিয়েছে, বাবা গো যেমনই বাড়ি যেতে নাই, বাড়িতে গিয়ে যাওয়ার পরে বাবা গো আমার নবী বাড়িতে পৌঁছানো হইল, আর ওইদিকে আবু লাহাব বাবা রেগে গেল। বাবা 7 দিনের বা 13 দিন বা 9 দিনের জীবনী হইলে খোলামেলা করে বলা যায়, আমার নবীর 2টা বেটির সঙ্গে আবু লাহাবের 2টা বেটার বিয়ে হয়েছিল উতবা উতাইবার সঙ্গে। তো আবু লাহাব যখন শুনতে পেল আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে, মানে ওর আল্লাহ না, আমার ভাতিজার আল্লাহ, যে আমার নাকি হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, মাল সম্পত্তি সব গলে যাবে, না, এ দুশ্মনের বেটিকে আমার বাড়িতে রাখবো না। তার 2টা বেটাকে ডাক দিলেন, চলে আসলো, এ বেটারা, আমার ইন্তিকালের পরে আমার জায়গা জমির ভাগ কেটে নিবে। দোনো বেটা খুশি হয়ে বলছে আমরা নিব। তাহলে আমি যাই কথা বলবো তোমরাকে মানতে হবে, বলে হ্যাঁ মানবো। তাহলে তোরা নবীর 2টা বেটিকে ফাটাফাট তালাক দিয়ে দে এক্ষুনি। 2টা বেটা ভাবলো এত সুন্দর বিবি আর তালাক দিব। বাপ যখন অর্ডার দিয়েছে তালাক দিতে হবে, একটা বেটা ভালো করে তালাক দিলেন যেইভাবে তালাক দিতে হয়, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। 2টা বেটি কানতে কানতে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলছেন, মা তোমরা কাঁদছো কেন? বলছেন, আব্বা গো, আপনার জামাইয়ের সঙ্গে কি আপনাদের ঝামেলা জানি না, আপনার জামাইয়ের আমাদের তালাক দিয়েছে। আমার নবী বলছেন, মা তোমরা চোখের পানি ফেলিও না, মা তোমরা কাঁদিও না, মা তো আমি তোমার আব্বা জান বেঁচে আছি, মা তোমাদের অন্য জায়গাতে আবার বিয়ে দেব, মা তোমরা চোখের পানি ফেলিও না, মা তোমরা কান্দিও না। দোনো বেটি বাপের কাছে থাকলেন। আমার নবী লক্ষ্য করে দেখছেন, একটা বেটি খুশি খুশি থাকছেন, আর একটা বেটির চোখের পানি কোনো সময় শুকায় না। আমার নবী ডাক দিয়ে বলছেন, মা তোমাকে তালাক দিয়েছে, তার জন্য কি তোমার চোখের পানি থামে না? আব্বা, আব্বা গো, আমাকে তালাক দিয়েছে তার জন্য কান্দি না আব্বা। আব্বা আপনি হচ্ছেন দোজাহানের নবী, আব্বা আপনার বেটি আমি, আব্বা। আব্বা গো, আমি কেন কাঁদছি জানেন? আমাকে তালাক দিয়েছে, এটা আমার কোনো দুঃখ নাই আব্বা গো। যখন আমাকে তালাক দিয়েছিল আপনার জামাই, আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল আব্বা। ওই গালিটা যখন আমার কানে মনে পড়ে, তখনই আব্বা আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে।
আমার নবী কোনো অন্যায় কথা বলে নাই, আমার নবী কাউরির জন্য বাদদুয়া করে নাই বাবা। সেদিন আমার নবী মুস্তাফার জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ওরে বেটি শোনো শোনো, যে তোমাকে তালাক দিয়েছে, যে আমাকে গালি দিয়েছে, যাও রে মা যাও, আমি নবী তোমাকে বলে দিলাম, যে আমাকে গালি দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। জোরে বলুন। আমার নবী যেই কথা বলবে সেটা হবে কি হবে না ভাই? জোরে বলুন, হবে কি হবে না? আমাদের কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। তো আমার নবী বলে দিয়েছে আবু লাহাবের বেটাকে বাঘে খাবে। আবু লাহাবের কানে কিন্তু খবর পৌঁছে গেছে, আমার ভাতিজার মুখ থেকে যেটা বের হয় সেটা নাকি হয়ে যায়। তো কি করে খাই আমার বেটাকে? আমিও চ্যালেঞ্জ মারলাম, বাঘকে জিন্দেগিতে খাইতে দিব না। বেটাকে কত আলমারিতে ভরে রাখবি রাখ, 2-4 বছর পর কত আর বাড়িতে থাকবে, খাটতে তো হবে। এই ব্যবসা করার জন্য আবু লাহাবের বেটা বের হচ্ছেন। তো আবু লাহাব ডাক দিয়েছেন ওর ছেলের বন্ধুগুলাকে, রে ছেলের বন্ধুরে দিকাই, আমি শুনেছি আমার ভাতিজ একদিন বলেছে আমার বেটাকে নাকি বাঘে খাবে, তো তোরা সব সময় সাথে ভাতে রাখবি, একাই ছাড়বি না। বলে হুজুর চিন্তা নাই, আমরা সব সময় সঙ্গে থাকবো। বাঘ তো দূরের কথা, বাঘ কাছাকাছিও হতে পারবে না। ঠিক আছে, যা, চলে যাচ্ছে। তো আবু লাহাবের বেটাকে নিয়ে তারা ব্যবসা করতে মুলকে শাম। যেতে 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 হঠাৎ করে বন্ধুরা একটা জায়গাতে গিয়ে রাত লেগে গেল। আবু লাহাবের বেটা বলছে দাঁড়াও, এ রাতের বেলা চলবো না, কি করব, একটু গাছের তলে আরাম করে নিব, সকাল বেলাতে আমরা চলবো। তো লোকজন বলছে হুজুর, আবু লাহাবের বেটাকে বলছে হ্যাঁ গো, আমাদের মালিক আপনার বাবা বলেছে আপনাকে নাকি বাঘে খাবে, তো রাত্রে বেলাতে এখানে শুয়ে থাকবো, আর যদি জঙ্গলের বাঘ চলে এসে আপনাকে খাইয়ে নেয়, আপনার বাপকে কি উত্তর দিব? সেটাও তো কথা ঠিক, কোথায় রাখা যাবে? বাবা গো একটা কাজ করলো, ওই তাদের দলের মধ্যে যত মালগুলা ছিল সমস্ত মালগুলাকে একের পর এক থাক লাগালো, অনেক উঁচু করে দিল, আর বলছে আবু লাহাবের বেটা তুমি চেপে যাও, বাঘ যদি চলে আসে তোমাকে দেখতে পাবে না। আবু লাহাবের বেটা হুলমানের মতো লাফিয়া চাইপে গেল, বান্দরের মতন চড়ে গেছে। তো তুই আসমানে থাক আর জমিনের নিচে থাক, নবীর জবান থেকে বেরিয়েছে, তোকে কেউ বাঁচাইতে পারবে? তুই যেখানে উঠে যা। আবু লাহাবের বেটা তো উপরে উঠে গেছে, ইয়া একদম নাক ডেকে ঘুমাইছে। রাত্রি যখন 12টা, আমার আল্লাহর ওয়াদার হয়ে গেল। আল্লাহ বলে ওরে বাঘ চাও চাও, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে, তুমি তোমার কামটা পূরণ করে নাও। ও যুবক বন্ধুরা, জঙ্গলের বাঘ বাবা ফাসাদ মারতে মারতে পৌঁছা গেল। বাবা গো, যারা যারা শুয়েছিল তাদের কাছে বাঘ হাজির হলো। বাঘ তো পৌঁছে গেছে, এবার আবু লাহাবের বেটা কোনটা বাঘ চিনবে কি করে? তার কপালে তো লেখা নাই যেটা আবু লাহাবের বেটা। মারাত্মক ঘটনা ভাই। বাঘ কি করেছিল? যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগিয়ে বাঘ শুনতে আরম্ভ করে দিয়েছে। বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ তখন বলেছিল, শোনো গো, যেই নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখ না হবিসের মতো বন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুনে শুনে চোর ধরতেছিলাম। জোরে বলুন। যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খুব বিশ্বের মতো গন্ধ করবে, এই জন্য নাক দিয়ে শুনে শুনে চোরকে ধরছিলাম।
যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগালো, আসামি পাওয়া গেল না। বাঘ ভাবলো আবুল আহাবের বেটা কুণ্ঠে, এই মালগুলাকে দেখছে কুণ্ঠে গেছে। মালগুলা দেখতে দেখতে বাঘ ভাবলো মনে হয় ও পড়ে আছে বেটা। বাঘ এত জোরে লাফ দিয়েছে, এত জোরে লাফ দিয়েছে গো বাবা গো, পৌঁছে গেল মালের ওপরে। আর যেমন শুগেছে বাবা আসামি পেয়ে গেছে। এবার বুকে একটা পা রেখেছে বাঘ, আর আবুল আহাবের বেটা এভাবে চোখ খুলে মা। আচ্ছা বলেন তো ভাই, কেউ পায়খানা করেন আর বাঘ যদি দেখালেন তো লুঙ্গি থাকবে? থাকবে না, লুঙ্গি ছাড়ে ভাগবে। আবুল আহাবের বেটার ভাগ আরো তো উপায় নেই। ই চোখ খুলে যখন বাঘের নাক মুখ দাঁত দেখেছে, বাপ বলে উঠেছে। তুই নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস, এবার দেখ তোর কি হয়। বেরাদার বন্ধুগণ বাবা, এবার বাঘ বলতে লাগলো, ওরে আবুল আহাবের বেটা, তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, তুই নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস। ওই বাঘ দেরি করলো না, বাঘ বাবা বুকে একটা থাবা মেরে দিয়া বাবা গো বুকটাকে চিরে দিয়েছে না বাবা, আর কলেজাকে টান মেরে বাইকের করে জমিনে ফেলে দিয়েছে। বাঘ বাবা কলেজা পর্যন্ত খেলো না, বাঘ চলে যাচ্ছে না, আর পিছনে ঘুরে ঘুরে বলছে না, ওরে আবুল আহাবের বেটা, এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকে তবুও রাজি, কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। জোরে বলুন। এই বাঘ যদি কিয়ামত পর্যন্ত না খাইয়া থাকে তাও তোর মতন দুশ্মনের রক্ত এই বাঘ খাবে না। এই করে আবুল আহাবের বেটাকে তো মেরে চলে গেছে। লোকজন সকাল হইল, বলে আবুল আহাবের বেটাকে নামাও, ব্যবসাতে যেতে হবে। যেমনই বাবা গো মালগুলা নামিয়ে দেখছে আবুল আহাবের বেটা আছে গো, কিন্তু তার রূহ নাই। আবুল আহাবের বেটা চিকিনা। এই খবরটা আবুল আহাবের কানে গেল। তো আবুল আহাব যা বদমাস ছিল, তার বিবি ওয়ার থেকে আরো বেশি বদমাস। তো আবুল আহাবের বিবির নাম হচ্ছে জামিলা। কি নাম মনে থাকবে তো? মনে থাকবে না, ভুলে যাবেন। সামনে বছর মনে করবো, হ্যাঁ, ক্যাসেটে নোট করলেন। জামিলা আরো বদমাস। বলে না যে কাউরে স্বামী যদি সোজা সেফটি থাকে তো বিবি কিন্তু জব্বরনি থাকে। আর স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাই যায়, দুনিয়ার কেউ ছুটাইতে পারবে না, জান চলে গেলেও পারবে না। আর একটা কথা বলি ভাই, এই যে আবুল আহাবের মুখখানায় একটা বাঘ চিনতে পারলো যে নবীকে গালি দেয়, তো সারাপ যা গন্ধ করে তার থেকে তার মুখ বেশি গন্ধ করবে। জোরে বলুন। তো সারাপ থেকে আমার নবীকে কুচোখে দেখা তার থেকে বেশি শাস্তি, অন্যায়। বাবা গো, তবে একটা কথা বলবো ভাই, যে আপনারা নিজের বিবিকে ভালোবাসবেন। একটা জানেন, একটা সারাবি লোক, যেই লোকটা মাতাল সারা জীবন মদ পান করে, ওই একদিন না পান করলে ওর পেটের ভাত হজম হইবে না। ও বাবা বিয়ে করেছে, নতুন বিয়ে, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও জিন্দেগিতে মেয়েটা নামাজ ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। নামাজের কথা বলছি ভাই, ও জীবনে ও নামাজ ছাড়ে না, নামাজ কাজাও করে না। আর ওই মেয়েটার সঙ্গে ওই সারাবির বিয়ে হইল। আর যেমনই হইল, এই লোকটা একদম সাতটারি বাজার থেকে একদম ফুল পেট খেয়ে চলে এসে, আর আইসা দরওয়াজা ঠকাইছে, রহিমার মা দরওয়াজা খুল, না হলে টোড় দেঙ্গে, ভেঙে দিব। ই বিবি ভাবছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর স্বামী আমার আজকে ফুল পেট খাইয়া এসছে, যদি দরওয়াজা খুলি তাহলে হয়তো মাইর খেতে হবে। বলছে স্বামী গো দরওয়াজা খুলবো না। বলে কেন?
বলে সকালবেলাতে মড়ল সর্দারকে ডাকবো, আগে বিচার করবো, তাহলে দরওয়াজা খুলবো। রাত 12টায় কোনঠে গেছিলেন কহেন। তো স্বামী বলতে লাগলো, বিবি রে ঠান্ডার দিন, এই জানুয়ারি মাস, পুষ মাস ঠান্ডা, বিবি সহ্য করতে পারি না, একটু খোলো না। আমি তো জানি তোমার দিলে খুব ময়া দয়া, আর সত্যি দিলে বেবির দিলে দয়া ময়া। ই ভাবলো স্বামী কষ্ট করছে, তো যাকে খুলে দিই। এ দরওয়াজাখানা খুলেছে বাবা, আর যেমনই খুলেছে এ বিবিকে এক লাত মেরে বাইরে চালিয়ে দিলে, আর ওই ভিতর থেকে তালা বন্ধ। বিবি বলছে স্বামী গো দরওয়াজা খুলো। বলছে তুই রাত 12টায় কোনঠে গেছিলি কহা? সকালে মড়ল ডাকবো, বিচার করব, তারপরে খুলবো। বিবি তো নামাজি, ভাবলো ফেঁসে গেলাম। একটা বেটা ছেলে যদি সারা রাত থাকে কোনো যায় আসে না, আর একটা মেয়ে মানুষ যদি বাইরে বাইরে থাকে তাহলে অনেক সমস্যা হবে, কি করব? বলছে স্বামী গো দরওয়াজা খুলো, না হলে কুয়াতে পড়ে মরে যাব। বলে তুই মরে যা, কিন্তু খুলবো না। এই বিবি একটু চালাক, তো একটা বড় পাথর নিয়ে কুয়াতে ধাপাং করে ফেলে দিয়েছে। এই বিবি ভাবলো, স্বামী ভাবলো ঠিকই মরে গেল নাকি রে। ই যেমনই দরওয়াজা খানা খুইলা বাবা গো চার একটা জ্বালায়া কুয়ার দিকে দেখছে, কাউকে দেখা যায় না। ই দেখবে কেমন করে? দেখা যায় না। ই স্বামী ভাবলো, রহিমের বাপ ভাবলো যে জায়গা বিবি নাই, সকালে মড়ল সর্দারকে বলবো কোনঠে বিবি চলে গেছে। চেয়ার একটা বন্ধ করে যেমনই দরওয়াজা ঠেলছে, খুলে না, ভিতর থেকে লক করা, মানে বিবি ঢুকে গেছে ভিতরে। বলছে কে আছে? বলে আমি আছি রে মিনসা। তোর জল মা, তুই মরিস নি? বলে তোর লেগে বেঁচে আছে। বলছে বিবিরে যা হলো দরওয়াজা খুলো, যা ভুল করেছি করেছিল, আর খুলি? একবার ফেঁসেছি, আর জিন্দেগিতে খুলবো না। বলে বিবি খুলো। তখন বিবি একটা কথা বলেছিল, মজার কথা। বলে স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি আপনি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা খুলতে পারি যদি আপনি কালকে থেকে ভালো কাজ করেন, শরাব পান করা ছেড়ে দেন। বাবা গো ওই নামাজি বিবির কথা শুনে ওই লোকটা যতদিন ছিল পাক্কা সাচ্চা নামাজি হয়েছিল। জোরে বলুন। আর আজকাল ইয়ারা হইলে কি কহে তো জানেন? স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনা দেন। দরওয়াজা খুলতে পারি যদি বানারসি শাড়ি আইনা দেন। এই তো ইয়ারা মমতা। খবরদার খালা, কবরে ছাড়বে না, ঠুকবে, সাবধান হয়ে যান। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তো কাউরি বিবি ভালো হয়, কাউরি স্বামী কাঞ্জুস হয়। বাবা গো আবুল আহাব তো যা ছিল, তার বিবি আরো বদমাস। তার বিবির নামটা কি বললাম ভাই? হ্যাঁ, কামিনা, জামিলা। হ্যাঁ ভুলে গেছি, যে লাগছে জামিলা। এই জামিলা বলছে স্বামী গো আপনি কেমন করলেন যে আপনার ভাতিজাকে আপনি মারতে পারলেন না? আমি যাব আর আমার ভাতিজাকে আমি মারব। ওই জামিলা একখানা পাথর নিয়া বাবা গো আঁচলে লাপটায়া নিয়ে আছেন। আবুল আহাব বলছেন বিবি এ পাথর নিয়ে কোথায় যাবে? বলে আমার ভাতিজাকে জান থেকে মারতে যাব। ওই পাথর কানা নিয়া যেমনই বাবা গো নবীর বাড়িতে গেল, নবীকে বাড়িতে পাওয়া গেল না। নবীকে বাড়িতে পাওয়া গেল না। নবী কোথায় ছিলেন? নবী কাবা ঘরে বসে আছেন বাবা। একদিকে আবু বকর সিদ্দিক বসে আছেন, আর একদিকে আমার নবী মুস্তাফা বসে আছেন। আর ওই জামিলা যেমনই ওই পাথরখানা নিয়ে কাবা ঘরে ঢুকতে যাবে, বাবা গো তার কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলো তাড়াতাড়ি করে যাও।
ওই আবু লাহাবের বিবি জামিলা আমার নবীকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও আর জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পায়। যাও জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। ওই জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। বাবা গো, আসার পরে ওই জামিলার চোখে যেন পর্দা করে দিয়েছেন, যেমনই পর্দা করে দিয়েছেন বাবা, ও যুবকেরা, এবার জিবরাইল চলে গেল আর ওই জামিলা বাবা গোটা ঘরে ঢুকে গেল। আবু বকর এক সাইডে বসে আর নবী এক সাইডে বসে। তো আবু বকর দেখছে জামিলাকে একদম আনফান করে চলে আসছে, বলছে নবী গো, আপনার চাচি মায়ের ধারণ দেখে খুব ভালো লাগে না, মনে হয় যে আপনাকে মারতে আসছে। আমার নবী বলছেন আবু বকর আসতে দাও, আসতে দাও। আমার নবী ভালো করে জানে যে আমার চাচি আমাকে দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলছে হুজুর দেখে খুব ভালো লাগে না, তার চোখ মুখ দেখেন লাল হয়ে গেছে, কি যে করবে আল্লাহ জানে। বলছে আসতে দাও। জামিলা কাছাকাছি হইল, আর যেমনই কাছাকাছি হলো আমার নবীর সামনে, কি বলে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল। ও আবু বকর বলো, তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে এই জামিলা কি কানি হয়ে গেছে নাকি রে, নবী আমার পার্শ্বে বৈশা আছে আর ই বলছে নবী কোথায়? তো আবু বকর বলছে নবীর সঙ্গে তোমার কিসের দরকার? বলে আজকে নবীকে জিন্দা রাখবো না, এই যে পাথরখানা নিয়ে এসছি। আবু বকর বলছেন জামিলা, ও জামিলা শুনে নাও, আমার নবীকে তুমি কখনো দেখতে পাবে না। জামিলাই কথা বলে পাথরখানা ফেলে দিয়ে চলে গেল। আর যেমনই যেতে নাই আমার নবীকে আবু বকর বলছেন নবী গো, আপনি আমার পাশে বসে আছেন, আপনার চাচি কি দেখতে পেল না? আমার নবী বলছেন আবু বকর, আমার চাচি আমাকে এই জন্য দেখলো না, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, আমার চাচি আমাকে দেখতে পাবে না। বাবা গো, এই করে করে আমার নবী একের পর এক কলমা পড়াচ্ছেন আর মুসলমান বানাচ্ছেন। আবু জেহেল এই যখন বেটিগুলাকে পারল, বেটাগুলাকে পারল না, তো এর কাছে হাজির। আর সারা জীবন মা বোনদের একটু মনটা হুঁশ মোটা বুদ্ধা, হুঁশ কম। আপনাদেরকে বলি না খালা, না হলে পর আপনারা রেগে যাবেন, মুশকিলে যাবে, বাঁচা মুশকিল। আপনাদের একটু মোটা বুদ্ধা, মানে হুঁশ কম। আবু জেহেল যখন বেটাগুলাকে পারলো না, বেটিগুলার কাছে হাজির, যে নবীর কথা শুনিও না, নবীর কথায় জাদু আছে, মিষ্টি আছে। আবু জেহেলের কথা শুনে মক্কার কিছু কিছু মা বহিনেরা নিজের বাড়ি ঘর ছেড়ে ভাগতে লাগলো। সবাই ভাগছে, একটা বুড়ি বাবা গো এত বড় পুটলি নিয়েছে, আর পুটলি নিয়ে যেতে পারে না, বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে, কোন নবীর চক্করে পড়লাম, এ পুটলি নিয়ে যেতেও পারি না, কাঁদছে বাবা। আর আমার নবী ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু আমার নবীকে চিনে না। আমার নবী বলছেন মা তুমি কাঁদছো কেন? বলছে বাবা আর বলিও না তো, মিজাজ খারাপ আছে। বলে কি হলো? বলে গ্রামে নাকি নবী আছে, তার কথায় জাদু আছে, মিষ্টি আছে, তার জন্য ভয়ে ভাগছি। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লেগে ভাগছে। আজকাল যদি আমার জন্য কেউ ভাগে গো আর ফারাক্কাতে দেখা হয়, ওইখান থেকেই ফেলে দিব। আমার নবী কেমন ছিলেন বাবা? আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন মা তোমার এত বড় পুটলি খানা তুমি নিয়ে যেতে পারবে না মা, দাও মা দাও, আমার কাঁধাতে দিয়ে দাও মা, তুমি যেইখানে যাবে মা আমি পুটলি খানা সেইখানে পৌঁছে দেব মা।
আজকাল এরকম কেউ উপকার করবে ভাই? তো বুড়ি বলছে যাই, ভালো লোক পেয়েছি, নিয়ে তো যাই, নবীর কাছ থেকে তোকে বাঁচি। কিন্তু ওই জানে না যে আমি নবীর কাছে আছি। কবি লিখেছেন বাবা,